এসির মধ্যে কাজ করেন তাহলে কোনো প্রবলেম না। ঠিক আছে, এই যে বরফ অবস্থা আমি নিচ্ছি। এখানে 250 গ্রামের একটু বেশি আছে। আর এটাকে আমি রাখবো এই যে এই টাইপের একটা শুকনো বক্সের মধ্যে রেখে দিবেন। যে কদিন ইউজ করতে পারবেন করবেন। একটা ক্রিম দিয়ে বেশি হলেও 1 পাউন্ডের 5টা কেক ডেকোরেশন করা যাবে যদি অল্প অল্প করে ক্রিম দেন। আমি কিন্তু এই রকম করি, আমি ক্রিমটা এইভাবে সংরক্ষণ করি। আমি আজকে 2টা কেক ডেকোরেশন করব, একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর একটা চকলেট ময়েস্ট কেক। তাহলে এখানে আমাকে আর একটু ক্রিম নিতে হবে। হ্যাঁ, এই চামচ দিয়ে সুন্দর করে বা হাত দিয়ে ভিতর থেকে অনেক ক্রিম থাকে, যে সাইডে জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে কাঁচাই নেব। এর মধ্যে রাখা যাবে না, এর মধ্যে যদি ফ্রিজে রেখে দেন তাহলে ক্রিমে অবশ্যই বাতাস ঢুকে যাবে। আচ্ছা, এটা আমি এই যে এইভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারাও এইভাবে একটা কোটার মধ্যে রাখবেন, কারণ ওই যে বক্সে করে যদি রাখা হয় বক্সের মুখটা ভালো করে বন্ধ করা হয় না, তখন বাতাস ঢুকে যায়। আচ্ছা, সেদিন যে ডেকোরেশনের জন্য যে ক্রিমটা নিয়েছিলাম সেই ক্রিমটা কেমন ছিল আর আজকের ক্রিমটা কেমন পাবেন? আগের দিন কিন্তু ছানা ছানা মতো হয়ে গেছিলো, আর আজকের ক্রিমটা কিন্তু এই যে আমি যত ডলতেছি এটা কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে। সেহেতু এই ক্রিমটা ফ্রেশ ক্রিম, যেহেতু এখন খুললাম। না না, পাউডার না, এটা লিকুইড ক্রিম, দুধের মতো। হ্যাঁ, দুধ ফ্রিজে রাখলে যেমন জমে যায় ঠিক তেমন। আপু ওই টাইপের ঝামেলায় যাবেন না। হ্যাঁ, ওই টাইপের ঝামেলায় গেলে কষ্ট বেশি, পেরেশানি বেশি। সেক্ষেত্রে এই ক্রিম ইনস্টা ক্রিম নিয়ে আসবেন, ইনস্টা ক্রিমটা ভালো হয়, এটা খুব দ্রুত বিট করা যায়। কাজও খুব ভালো হয়, ফিনিশিং আনা যায় ভালো, ফিনিশিং আনা যায় ভালো। আর ক্রিম দিয়ে যখন কাজ করবেন আর ডিম যখন বিট করবেন সবসময়ের জন্য মুছে নেবেন। মুছে নেবেন। এখানে আমি 300 গ্রাম ক্রিম নিছি, 300 গ্রাম মতো ক্রিম নিছি। আমি এখানে বাসায় যখন করি তখন আমি হচ্ছে 2 লেয়ারে কাজ করি। হ্যাঁ, আর বাইরে যখন অর্ডার থাকে তখন আমি 3 লেয়ারে কাজ করে দিই, কারণ যে কেকের অর্ডার দিবে সে সবসময় জন্য চাবে তার কেকটা সব দিক থেকে পারফেক্ট হোক। আচ্ছা, বিট শুরু করলাম। ক্রিমের অবস্থা দেখেন কোন পর্যায়ে আমি ক্রিমটা নিছি আর কোন জায়গায় যেয়ে আমি থামবো। হ্যাঁ,
আছে, এগুলো কাঁচায় মাঝখানে নিয়ে আসবো। যখন দেখবেন ক্রিম আস্তে আস্তে হয়ে যাচ্ছে তখন মাঝখানে নিয়ে আসবেন। সিফাত আস্তে, ঠিক আছে? ক্লাস নিচ্ছি, চুপ করে থাকো। কেক তো বানাচ্ছি। এবার ক্রিমটা ভালো করে খেয়াল করুন, দেখেন একটা তেলতেলা ভাব আছে ক্রিমের মধ্যে, বুঝা যাচ্ছে? একটা তেলতেলা ভাব আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত তেলতেলা ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত ক্রিম বিট করতে হবে, যতক্ষণ না ড্রাই 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 ভাব আসে। হ্যাঁ, এই যে ক্রিম এভাবে ঝাড়লেই মনে করেন পড়ে যাচ্ছে, তার মানে এখনো আরো ক্রিম আরো একটু বিট করা লাগবে, এখনো ক্রিম হয় না। যখন দেখবেন একদম ভারী হয়ে গেছে, পড়তেছে না ঝাড়া মারলে, বলো জি জি। এই যে দেখো এই ক্রিমের সাথে কিছুই মিক্স করতে হবে না, কিছুই মিক্স করতে হবে না। আমি গতদিন ক্রিমটা নষ্ট ছিল যার জন্য আর কি ওতে চকলেট মিক্স করছি, তাও আমার ওয়েস্টেজ চকলেট রাখা ছিল, হ্যাঁ, যেটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো না, যার জন্য আমি এখানে ব্যবহার করেছি। এখন থাকলো এটা আমি সাদা ফ্রেশ ক্রিম বিট করে নিলাম, এর থেকে আর বেশি বিট করবো না। বিট করলে এই যে রাখতে রাখতে আমার ক্রিমটা একদম ড্রাই হয়ে যাবে। এই যখন ক্রিমটা এরকম থাকবে, যে এরকম ধরলে পড়তেছে না, তখন ভাববো যে আমার ক্রিম হয়ে গেছে। এই যে নাড়াচাড়া দিলে পড়তেছে না, ঠিক আছে? তাহলে আমার ক্রিমটা হয়ে গেছে। বসো এক জায়গায়, আমি আন্টি মারবে করবো অসুবিধা আন্টি কি করে কেক খাওয়া, কেক খাবো, দোকানে কেক আসবে, চকলেট
চকলেট কেক আছে আমাদের আন্টি আছে আমাকে দোকানে যাওয়া লাগে না বুঝেছো কেক এখনো হয়নি, ময়েস্ট কেক পাউন্ড কেকের মতো টাইম লাগে একটু। হ্যাঁ, এটা এখনো হয় নাই। কালকে যে কেকটা করছিলাম ওটা আমি আগে একটু ডেকোরেশন দেখাই। আচ্ছা, বলছিলাম যে পলি ব্যাগে করে সংরক্ষণ করতে। দেখেন আমি কিন্তু আজকে ডেকোরেশন করবো বলে একটা জালির মধ্যে রেখে আর একটা জালিতে দিয়ে ঢেকে দিছিলাম। এটা একদিনের জন্য ঠিক আছে। কিন্তু বেশি দিন রাখলে পরে উপর থেকে ছাতা ছাতা পড়ে যাবে। আপু ওই টার্ন টেবিলটা দেন ঘোরানো। আচ্ছা, এই কেকটাকে আমি এখন অন্যভাবে স্লাইস করবো। বলছি না 2টা স্লাইস করবো, সেক্ষেত্রে বোর্ড ব্রেড নাইফ দিয়ে আজকে স্লাইস করবো। এটা হচ্ছে ব্রেড নাইফ, এটা দিয়ে স্লাইস করবো। আমি 2টা স্লাইসই করবো, যেহেতু এটা আমি সেল দিচ্ছি না, এমনি আপনাদের দেখানোর জন্য করতেছি। সেক্ষেত্রে দেখেন প্রথমে 4 সাইড দিয়ে হালকা করে ঘোরায় নিব। উপর থেকে চাপ দেওয়া যাবে না, স্পঞ্জ কেক বসে যাবে। হালকা করে অল্প অল্প করে দাবাই নিয়ে তারপরে এই যে, তাহলে আমার স্লাইসটা একদম সমান হবে। দেখছেন একদম সমান হয়েছে। এই সিস্টেমে কাজ করতে হবে। এবার আমার লাগবে এখানে সুগার সিরাপ। কালকে সুগার সিরাপ গতদিন আমি দেখা দিতে পারিছিলাম না, আজকে আমি সুগার সিরাপ আপনাকে দেখাই দিচ্ছি। স্পঞ্জ কেকে সুগার সিরাপ যাবে। পাউন্ড এই ময়েস্ট কেক যখন করবেন, রেড ভেলভেট কেক যখন করবেন, তখন কিন্তু সুগার সিরাপ যাবে না। আমি এখানে 3 চামচ চিনি নিয়ে আসছি। ওই বোতলটা দেন না। 3 চামচ চিনির মধ্যে আমি, এটা শুধু আমি এই কেকের জন্য আন্দাজ করে নিছি, আর ওখানে আপনাদের পরিমাপ লেখা আছে 1 পাউন্ডের ক্ষেত্রে, সেটা সেইভাবে দিবেন। এটা কেক বানানোর আগে, ডেকোরেশনের আগে একটু ভিজায় রাখলে ভালো হবে, নাহলে এই যে এখন যদি এটা ভালো করে না গলে তাহলে চিনি চিনি লাগবে। হ্যাঁ, কেক বসানোর আগে একটু ক্রিম দিয়ে নেবেন। দিয়ে নিয়ে আগের দিন কি বলছিলাম, নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে। এই যে উপরের অংশ, এটাকে আমি উল্টায় এভাবে নিচে দেবো, দিয়ে এই যেভাবে চেপে দেবো। ঠিক আছে, এইবার একটু উঁচু নিচে আছে যার জন্য এরকম লাগতেছে, চাইলে নিচে থেকে কেটে নেবেন। তো উঁচু নিচে আছে, এটা একটা শিখার বিষয় আছে। উঁচু নিচুটাই আমি আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে সমান করবেন। এটা বোর্ডে ভালো করে চেক করে নেবেন যে চারো সাইড থেকে সমান আছে কিনা। দেখছেন চিনিটা কিন্তু এখনো গলে নাই, এজন্য আগে থেকে ভিজাতে হবে। হ্যাঁ, মনে ছিল না, তার জন্য এখন বেশি। এখনো গলে নাই, কিন্তু আমি এখন করবো কি, উপর থেকে দিয়ে দিব। নিচের থেকে নিচ্ছি না, কিন্তু আমি কিন্তু উপর থেকে নিচ্ছি। সিফাত চুপ করে বসবা, নাই কিন্তু কেক দিব না বলে দিলাম। আমি ক্লাস নিচ্ছি, চুপ করে বসো। ওই ঘরে যেয়ে খেলা করে যাও, ওই স্বামীর সাথে ওই ঘরে যেয়ে খেলা করে যাও। এই গেল, সুগার সিরাপ দিছি, দিয়ে ভিজিয়ে নিচ্ছি 4 সাইডে। সুগার সিরাপ দিলে কেকটা সফট হয়। এখন থাকলো, যেহেতু এটা আমার চকলেট কেক, এখানে চকলেট গানাশ আমি দিতে পারি বা চকলেট চিপস দিতে পারি। এখন এটাকে আমি হোয়াইট করব না, এটাই চকলেট ইমালশন দিব, দিয়ে নিয়ে এটা কালার চেঞ্জ করব, করে নিয়ে কাজ করব।
চকলেট ইমালশন দিছি এটা কালার করার জন্য। আমি হচ্ছে এটাকে একটু ব্রাউন কালার রাখবো, যার জন্য চকলেট ইমালশন দিছি। এটা কিন্তু গরমকালে বেশি নাড়া যাবে না, বেশি নাড়তে গেলে কিন্তু নরম হয়ে যাবে। শীতকাল হলে কোনো সমস্যা হবে না, গরমকাল হলে খুব বিপদ। যাদের বাসায় এসি আছে এসির সামনে কাজ করবে, আর গরমকালে যখন ফ্যান মাথা নিয়ে উপরে ফ্যান চলবে তখন কিন্তু যত নাড়বেন তত ক্রিম নরম হয়ে যাবে। গরমকালে এক অবস্থা আর শীতকালে ক্রিমের আরেক অবস্থা। শীতকালে ক্রিম এভাবে খোলা রাখলেই ড্রাই হয়ে যাবে, গরমকালে এভাবে খোলা রাখলে নরম হয়ে যায়। এই যে ভাবি ভাবি করে নাকি দোকান ছেড়ে আসে। আচ্ছা এইবার এই যে প্যালেট নাইফ দিয়ে আমরা এটাকে সমান করব। হ্যাঁ তোমার জন্য কেক বানাচ্ছি, তোমার ঠিকানা দিয়ে দিবা, আমি পাঠিয়ে দিব। ঠিক আছে? এই যে আমার বাসায় দুটো দাঁড়ায় আছে কেক খাওয়ার জন্য। হ্যাঁ 2 সুজো। আচ্ছা দেখেন কেকের স্লাইসটা কিরকম ছিল, একটা উঁচু একটা নিচে ছিল। আমি কিন্তু ক্রিম দিয়ে এটাকে, সিফাতু চুপ করবা, আমি কিন্তু ক্রিম দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। এইবার এখন আমি কিন্তু এতে কোনো গানাশ ইউজ করিনি, গানাশ আমি এখানে ইউজ করবো না। ময়েস্ট কেকটায় আমি হচ্ছে করবো, তো সেখানে চকলেট গানাশের নমুনা আপনাদের দেখাই দিব। এইবার দেখেন আমি এটা শুধু চকলেট রাখবো, চকলেট কেক। এমনভাবে দিতে হবে যেন ক্রিমের উপরে পানি না পড়ে। ক্রিমের উপর পানি পড়লে নষ্ট হয়ে যাবে ক্রিম, ওই যে পড়ে গেছে। এটার বলে ক্রাম কোট। হ্যাঁ, কেকের গুঁড়া যদি থেকে থাকে ওটার বলে ক্রাম, আর এটার বলে ক্রাম কোট, মানে কোনো গুঁড়া না পড়ার জন্য।